নমস্কার, আমি সত্যজিৎ মণ্ডল আপনাদের সামনে, আর আপনারা দেখছেন নলেজ হান্ট। আজকে কিছু ট্রেজার ফান্ডের উপর কিছু আলোচনা করতে গিয়ে আমায় প্রথমে যে কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে ট্রেজার ফান্ডের যেসব স্টেক হোল্ডার আছেন তারা অনেকেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে আরম্ভ করেছেন। মাফ করবেন, আমি কিন্তু কাউকেও কোনো কটু কথা বলার জন্য বলছি না, বলছি সিদ্ধান্তহীনতায় ভুগতে আরম্ভ করেছেন। তো কেন এই কথাটা বলছি? আপনারা বা অনেকেই এতদিন ধরে তারা ট্রেজার ফান্ডে কেউ রিজার্ভ করেছেন, কেউ স্টেকে বসিয়েছেন, কেউ আর্নে বসিয়েছেন। এইভাবে তারা বা আমরা সকলেই আমাদের অ্যাসেটটাকে বাড়িয়ে তোলবার চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে এই যে ট্রেজার ফান্ড খুব শীঘ্রই ব্লকচেন এসে যাবে, উইথড্রল শুরু হয়ে যাবে, এই ধরনের যে আলোচনাগুলো বাজারে চলে এসছে, তাতে করে প্রত্যেকটি স্টেক হোল্ডারের ভেতরেই একটা সিদ্ধান্তহীনতা কাজ বা একটা মানসিকতা কাজ করতে শুরু করেছে। সেটা কী রকম? অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি করব, এটা কি করলে এটা কি করা যাবে, এই মুহূর্তে এটা কি করা উচিত, এই রকম ধরনের প্রশ্ন। এবং সেখান থেকেই আমার মনে হয়েছে যে সিদ্ধান্তহীনতা। আমি বলি কি, আপনাদের বা আপনারা এতদিন ধরে যেভাবে কাজ করে এসেছেন আপনারা ঠিক সেভাবেই কাজ করে যান। অত চিন্তিত হবার কোনো কারণ নেই। শুধু যে জায়গাটা, যে পরিস্থিতিটা সামনে এসেছে সেটাকে মাথায় রেখে আপনাদের সিস্টেমের ভেতরে ওয়ালেটে 10 to 30% লিকুইডিটি রেখে আপনারা যেভাবে আপনাদের অ্যাসেটটাকে বাড়াবার চেষ্টা করেছেন ঠিক সেইভাবেই বাড়িয়ে যান। পেছন ফিরে তাকাবার কোনো দরকার নেই। শুধু একটুখানি জায়গা মাথায় রেখে কাজটা করুন। আপনাদের সিস্টেমের ভেতরে 10 to 30% লিকুইডিটি রেখে আপনারা যেমন রিজার্ভ করছেন করুন, যেমন স্টেকে বসাচ্ছেন বসান, যেমন আর্নে বসাচ্ছেন বসান। এখন আমরা যেটা করি সিস্টেমের ভেতরে, তো আমরা এই 3 পদ্ধতিতেই আমাদের অ্যাসেটটাকে বাড়াবার চেষ্টা করছি। সিস্টেমের ভেতরে 2টো ওয়ালেট আছে, একটা হচ্ছে টিওএফটি টোকেনের ওয়ালেট আর একটা হচ্ছে ইউএসডিটির ওয়ালেট। যাদের ইউএসডিটি ওয়ালেটে অ্যামাউন্ট শো করছে তারা রিজার্ভ করতে পারছেন, আর যাদের ইউএসডিটি ওয়ালেটে কোনো অ্যামাউন্ট শো করছে না তারা কেউ রিজার্ভ করতে পারবেন না। তারা কি করবেন? তাদের যে লকড হয়ে যাওয়া ইউএসডিটিটা আছে সেটা কালেকশানে গিয়ে তারা দেখতে পাবেন এবং সেটাকে তারা স্টেকে বসিয়ে আর্ন করতে পারবেন বা অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু অ্যামাউন্টটা ইউএসডিটিতে বাড়বে না, বাড়বে টিওএফটি টোকেনে। আর যাদের 25,000-এর বেশি ওয়ালেটে টিএফটি টোকেন আছে তারা তো আর্নে বসিয়ে যেমন আর্ন করছেন বা সম্পদটাকে বাড়াবার চেষ্টা করছেন তারা সেভাবেই করুন, কোনো অসুবিধে নেই। শুধু যেহেতু সামনে একটা জায়গা এসে পড়েছে যে হয়তো
ব্লক চেন এসে গেলে কোম্পানি উইথড্রল দিতে শুরু করবে, তখন যাতে আপনারা আপনাদের লিকুইডিটি বা যে 10-30% লিকুইডিটি আপনারা ছেড়ে যাচ্ছেন, ছেড়ে রেখে বসাচ্ছেন, সেটা থাকলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। এতে খুব বেশি দুশ্চিন্তিত হবার বা কারণ আমি দেখতে পাচ্ছি না। এখন এই লিকুইডিটিটা আমি যে 2-3বার বললাম, এটা আপনাদের বুঝতে অসুবিধে হলো কি না জানি না। ধরা যাক আপনি আর্নে বসাচ্ছেন, আপনার হয়তো এখন 50,000 কি 1 লাখ টিএফটি টোকেন আছে। তো এখানে আমি কি বলছি, 10-30% লিকুইডিটি রেখে দিয়ে আপনি আর্নে বসান। এই 10-30% মানে যদি 1 লাখ টিএফটি টোকেন থাকে, তাহলে ম্যাক্সিমাম 30,000 আপনি টিএফটি টোকেন আপনার ওয়ালেটে রেখে দিয়ে আপনি 70,000কে আর্নে বসিয়ে দিতে পারেন, এবং সেটা 1 মাসের জন্য বসিয়ে দিলেই ভালো হয়। এই যে 30% লিকুইডিটি আপনি ছেড়ে গেলেন, তো হঠাৎ আপনার মানে আর্নে বসানো আছে, তো সেই জায়গা থেকে আপনি আর বার করতে পারবেন না 1 মাসের জন্য যদি বসান। অতএব আপনার ওয়ালেটে তো আপনার লিকুইড টিএফটি টোকেন রয়েছে, সেখান থেকে সুযোগ এলে আপনি বার করে নিতে পারবেন। এই জন্যই বললাম 10-30% লিকুইডিটি আপনার ওয়ালেটে রেখে বা উদ্বৃত্ত রেখে আপনারা যে যেমন আর্নে বসান, বসিয়ে যান। যে যেরকমভাবে স্টেকে বসাচ্ছেন বসিয়ে যান, যে যেরকমভাবে রিজার্ভ করছেন করে যান। আমি প্রথমেই বলেছি যে যাদের ওয়ালেটে ইউএসডিটি আছে, তারা রিজার্ভ করতে পারছেন। এখন লেভেল অনুযায়ী হয়তো 2000-এর উপরে ইউএসডিটি হয়ে গেলে অনেকেই হয়তো রিজার্ভে বসাতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা একটা কাজ করতে পারেন, ওই 2000টা ইউএসডিটিকে ভেঙে হয়তো আপনি রিজার্ভ করার জন্য 1000 রাখলেন, আর 1000 আপনি আর্নে ইউএসডিটির আর্নে বসিয়ে দিতে পারেন। সেখানে কিন্তু ইউএসডিটি আর্ন হবে, টিএফটি টোকেন আর্ন হবে না। বোঝা গেল? এইভাবেই চলতে থাকুন, এত উদ্বিগ্ন হয়ে পড়ার কোনো কারণ নেই। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই যে লিকুইডিটি কথাটা বললাম, কোম্পানি যদি উইথড্রল শুরু করে দেয়, তারা এমনভাবে জিনিসটাকে বেঁধে শুরু করবে যে সকলে একসঙ্গে হুড়মুড়িয়ে তাদের ওয়ালেটের সমস্ত টিএফটি টোকেনকে বাইরে নিয়ে যেতে পারবে না, সেভাবেই বেঁধে দেবে। কারণ বাজারে যদি লিকুইডিটির পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কি হবে না, টিএফটি টোকেনের ভ্যালু বা মূল্য হঠাৎ করে দারুণভাবে পড়ে যাবে। এটা তো খুব কমন সেন্স, আমরা সকলেই জানি, বাজার করার অভিজ্ঞতা আমাদের আছে। বাজারে যে জিনিসের যোগান বেশি, সেই জিনিসের দেখবেন দাম কম, আর যে জিনিসের যোগান কম, সেই জিনিসের কিন্তু দাম বেশি। তাই মার্কেটে যদি যোগান বেশি হয়ে যায়, মানে মার্কেটে লিকুইডিটির পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় টিএফটি টোকেনের, তাহলে কিন্তু টিএফটি টোকেনের যে বর্তমান মূল্য তার থেকেও অনেক বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কোম্পানি চট করেই এরকমভাবে উদার হস্তে বা উদার মনে বলে দেবে না যে ঠিক আছে উইথড্রল শুরু হয়ে গেছে, হ্যাঁ স্টার্ট করে দেওয়া হচ্ছে, আপনারা উইথড্রল করুন। আর আপনারা সকলেই হুড়ুড় করে ডাঙায় উঠবার জন্যে 1 লাখ টোকেন থাকলে আপনি 1 লাখকেই উইথড্রয়ে বসিয়ে দেবেন এবং লিকুইডিটির পরিমাণ মার্কেটে বেড়ে যাবে। এটা কিন্তু কোম্পানি হতে দেবে না।
তাই ভীত হয়ে যাবার কোনো কারণ নেই। শুধুমাত্র একটা জিনিস মাথায় রেখে 10 to 30% লিকুইডিটি আপনার ওয়ালেটে রেখে দিয়ে, মানে আপনার সিস্টেমের ভেতরে রেখে দিয়ে আপনারা যে যার মতো করে যেভাবে আপনারা সম্পদ বাড়িয়েছেন ঠিক সেইভাবেই আপনারা সম্পদগুলোকে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, নমস্কার। আজকে এই পর্যন্ত।